আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। সুখবর সেটি হচ্ছে শিক্ষকদের 20% যে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে এ প্রসঙ্গে 10ই অক্টোবরের মধ্যে একটি প্রজ্ঞাপন জারি হতে চলেছে। তবে এখানে যদি 10ই অক্টোবরের মধ্যে বাস্তবায়ন না হয়, এখানে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী 10ই অক্টোবরের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে 12ই অক্টোবর থেকে লাগাতার আন্দোলন হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে এত অল্প সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% হওয়ার সম্ভাবনা দেখছেন না শিক্ষা মন্ত্রণালয়। এখানে আগামী 10ই অক্টোবরের মধ্যে বাস্তবায়ন না হলে 12 অক্টোবর একটি বড়তর হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনের। আর মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। দুই মন্ত্রণালয়ের 3 বিভাগের শীর্ষ পর্যায়ে 3 কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে যাবে। এই প্রস্তাব নিয়ে সূক্ষ্ম পর্যালোচনায় বসবে অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখা। তাদের বিশ্লেষণ শেষে অর্থ বিভাগের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে একটি সিদ্ধান্ত জানাবেন। এ প্রক্রিয়ায় এত অল্প সময় বাস্তবায়ন করা সম্ভব হবে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, অধিদপ্তরগুলো থেকে আর্থিক ব্যয় বিবরণী পেয়েছি। এটা খুব অল্প সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাস হবে কিনা সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। আমাদের উপদেষ্টা একটি চিঠি অর্থ উপদেষ্টাকে পাঠিয়েছিলেন। 1 মাস আগে পাঠানো চিঠির জবাবে এখনও কিছু জানায়নি অর্থ বিভাগ। ফলে শিক্ষকদের 20% বাড়ি ভাড়ার দাবি প্রস্তাবের জবাব কতদিনে পাওয়া যাবে সেটিও বলা মুশকিল। অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগের এক কর্মকর্তা বলেন, আমাদের এখানে কোনো প্রস্তাব আসার পর সেটি নিয়ে যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ক্রমে কর্মকর্তাদের নিয়ে আলোচনা হয়। সে পরিমাণ অর্থ চাওয়া হচ্ছে, মানে যে পরিমাণ অর্থ চাওয়া হচ্ছে সেটি আমাদের কাছে আছে কিনা, কোনো খাত থেকে সমন্বয় করার প্রয়োজন আছে কিনা, কিংবা আদতে এই প্রস্তাবের ফলে অর্থ বিভাগের চাপ পড়বে কিনা সে বিষয়গুলো বিবেচনা করা হয়। এরপর এটি অনুমোদন কিংবা বাতিলের সিদ্ধান্ত হয়। শিক্ষক কর্মচারীরা 20% বাড়ি ভাড়ার প্রস্তাব এখনো আসেনি। এটি আমাদের কাছে আসার পর বিস্তারিত বলা যাবে। তবে প্রস্তাব পাস কিংবা বাতিল যাই হোক না কেন সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। আর কি বলা হয়েছে, প্রসঙ্গত গত 13ই আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া 20% করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোটের এই প্রস্তাবে আমলে নিলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এই তথ্য বিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয় পাঠাবে। শিক্ষা মন্ত্রণালয় 2 বিভাগ। প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে। এই হচ্ছে শিক্ষকদের যে 20% ভাড়া বৃদ্ধি করা হবে সে প্রসঙ্গে সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।